হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে রয়েছে ক্লাস 7 এর ইতিহাসের সপ্তম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট এসএকিউ। দেখো, ফার্স্ট কোশ্চেন আজকে রয়েছে ঔরঙ্গজেব কবে মারা যান? ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে মারা যান। শিবাজির বাবার নাম কি? শিবাজির বাবার নাম শাহজি ভোসলে। 3 নম্বর প্রশ্ন, শিবাজির মায়ের নাম কি? শিবাজির মায়ের নাম জিজাবাই। 4 নম্বর প্রশ্ন, যুদ্ধপটু মারাঠারা কোথায় বাস করত? উত্তর হবে কোঙ্কণ অঞ্চলে। 5 নম্বর প্রশ্ন, শিবাজির বাবা কোথাকার জায়গিরদার ছিলেন? এই প্রশ্নটা তোমরা তোমাদের টেক্সট বই থেকে খুঁজে কমেন্ট বক্সে জানাবে। 6 নম্বর প্রশ্ন, শিবাজি আফজাল খাঁকে কি দিয়ে হত্যা করেন? উত্তর হবে বাঘ নখ দিয়ে। 7 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব শিবাজিকে দমন করতে কাকে কাকে পাঠিয়েছিলেন? জয়সিংহকে পাঠিয়েছিলেন। 8 নম্বর প্রশ্ন, পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও জয়সিংহের মধ্যে হয়। 9 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব শিবাজিকে কোথায় আটক করেন? আগ্রা দুর্গে। 10 নম্বর প্রশ্ন, শিবাজির কবে কোথায় রাজ্যাভিষেক হয়? 1774 খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে। অষ্টপ্রধান কাদের বলা হয়? মারাঠাদের রাজসভায় 8 জন মন্ত্রীকে একত্রে অষ্টপ্রধান বলা হতো। 12 নম্বর প্রশ্ন, মারাঠারা নিজেদের রাজ্যকে কি বলতো? স্বরাজ্য বলতো। 13 নম্বর প্রশ্ন, পেশোয়া কে ছিলেন? মারাঠাদের প্রধানমন্ত্রীকেই পেশোয়া বলা হতো। 14 নম্বর প্রশ্ন, বর্গী কাদের বলা হতো? মারাঠা রাজ্যে যেসব সৈনিক স্থায়ীভাবে চাকরি করত তাদেরকে বলা হতো বর্গী। 15 নম্বর প্রশ্ন, মাবলে বা মাওয়ালি কাদের বলা হতো? শিবাজি মাবাল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ এবং নিয়োগ করেন যারা সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। এদেরকে মাবলে বা মাওয়ালি বলা হতো। 16 নম্বর প্রশ্ন, হিন্দু পাদপদশাহী আদর্শের প্রবক্তাকে? পেশোয়া প্রথম বাজিরাও। 17 নম্বর প্রশ্ন, কোন শিখ গুরুর সময় থেকেই বংশানুক্রমিকভাবে গুরু নির্বাচন শুরু হয়? গুরু অর্জুন দেবের সময় থেকে। 18 নম্বর প্রশ্ন, গুরু অর্জুনের ছেলে কে ছিলেন? গুরু হরগোবিন্দ। 19 নম্বর প্রশ্ন, চতুর্থ শিখ গুরু কে ছিলেন? গুরু রামদাস। 20 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেন? নবম গুরু তেগ বাহাদুরকে। 21 নম্বর প্রশ্ন, কে কবে খালসা সংগঠন তৈরি করেন? 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ। 22 নম্বর প্রশ্ন, খালসার কাজ কি ছিল? খালসার কাজ ছিল শিখদের নিরাপদে রাখা। 23 নম্বর প্রশ্ন, বান্দা বাহাদুর কে ছিলেন? গোবিন্দ সিংহের শিষ্য ছিলেন বান্দা বাহাদুর। 24 নম্বর প্রশ্ন, পঞ্চক কি? গুরু গোবিন্দ সিংহ শিখদের 5টা জিনিস সবসময় কাছে রাখতে বলেন। এই 5টা জিনিস হলেন কেশ, কঙ্ঘা, কচ্ছা, কৃপণ এবং কড়া। এদের একত্রে পঞ্চক বলা হয়ে থাকে। 25 নম্বর প্রশ্ন, জাট কারা ছিলেন? সাধারণত দিল্লি আগ্রা অঞ্চলে কৃষকদের জাট বলা হতো। 26 নম্বর প্রশ্ন, সতনামী কারা ছিলেন? মথুরার নারনৌল অঞ্চলের একদল ধর্মীয় গোষ্ঠী হলো সতনামী। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।